তোমরা মনোযোগ সহকারে এবং চোখ থেকে কান লাগিয়ে দিয়ে তোমরা শ্রবণ করবে। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট বৃষ্টির মতো রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই জন্য কোরআনে আলোচনা যখন হবে তখন আমরা সকলে এই মনোযোগ দিয়ে আমাদের শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে আসেন আলোচনা করতে আসেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রোজ দিয়েছে, টিকিট দিয়েছে, রুটিন জারি করে দিয়েছে যে জান্নাতে যেতে হলে তোমাদের কিছু ফর্মালিটি অবলম্বন করতে হবে। কি ফর্মালিটি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে আয়াতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে ব্যাখ্যা সম্বন্ধে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। এখানে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিয়ে তোমাদেরকে এই জান এবং মালটা কিনে দিয়েছি। অর্থাৎ আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালটা আমি কিনে দিলাম। এখন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জানের মালিক কি আল্লাহ রাব্বুল আলামিন না? বলেন, মুখ খুলেন, সকলে বলেন। এই যে কথা বলছি জীবন আছে না? আমাদের মাঝে সকলের জীবন আছে না? এই জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের যে সম্পদ আছে এই সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জান এবং সম্পদের মালিক কে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া আমাদের কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, চিরসত্য, চিরঞ্জীব, চিরসত্য, চিরস্থায়ী এবং সার্বভৌমত্বের মালিক তিনি। একমাত্র তিনি সার্বভৌমত্বের মালিক হচ্ছেন এবং আমাদের জান এবং মালের মালিক হয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন যে আমাদের জান এবং মালকে ক্রয় করে দিয়েছে। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জানের এবং মালের মালিক, আবার সে আল্লাহ বলতেছে যে তোমাদের জান এবং মালকে ক্রয় করে। এই কথার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি হতে পারে? যে আল্লাহই মালিক, আবার আল্লাহ বলতেছে তোমাদের জান এবং মালকে ক্রয় করে দিলাম। এর ব্যাখ্যা কি, তাৎপর্য কি আসতে পারে? আমরা কোনো যুদ্ধে ইয়াতে দেখি এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কিছু সময়ের জন্য এই জান এবং মালকে আমানত রেখেছেন। কি রেখেছেন? আমানত রেখেছেন। এই সম্পদ, এই জানটা কিছু সময়ের জন্য আমানত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ বলে আমি তোমাদেরকে জান দিয়েছি, জীবন দিয়েছি, কেন তোমরা জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই যে তোমরা কতটুকু ভালো আমল করতে পারলে, আমাদের প্রতিযোগিতা করতে পারলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চাই। এর জন্য আমি তোমাদের হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াত বলছেন যে সূরা তাওবার 100 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম। তাহলে তোমাদের জান এবং মালের বিনিময়ে, জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। এই কথার মানে কি? এই ব্যাখ্যা হলো, তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছাটা দেখতে চান যে আসলে প্রকৃতপক্ষে আমরা এই জান এবং মাল আমরা কতটুকু ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ব্যয় করতে পারলাম। এইটাই মূলত কথা। ঠিক কি না? বুঝতে পারছি আমরা? এই আয়াতের ব্যাখ্যা, তাৎপর্য সাময়িক পদে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কতটুকু আমাদের জীবন এবং জানকে মালকে ব্যয় করতে পারলাম সেটা আমাদের দেখার বিষয়। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জানকে এমন কোন রাস্তা নাই তোমরা শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় তুমি আন্দোলন মিছিল করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এখন একটু আয়েশা বলল আমাদেরকে যে আমি একটা মন্দির বানাবো, মূর্তি পূজা বানাবো, আমাকে কিছু পয়সা দেবে। তখন কি পয়সা দেবেন? কেন দেবেন না? মূর্তি বানাবে, অর্থাৎ তাকে সিজদা দিবে। আপনার টাকা নিয়ে সে মূর্তি বানাবে, সিজদা দিবে,
সেও শিরক করবে, আপনি শিরকের অংশীদার করবেন, ঠিক কি না? কিন্তু দিতে পারেন কোন জায়গায়? সে হিন্দু লোকের ঘর নাই, বৃষ্টির পানি করে থাকার জায়গা নাই, ঘর উঠানোর জন্য তাকে আপনি টাকা দিতে পারবেন, পারবেন না? হিন্দু বেটার বিয়ে দেওয়ার জন্য টাকা নাই, তাকে টাকা দিতে পারবেন। অর্থাৎ মানবতার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেগুলো আমরা বিয়ে করতে পারবো, কিন্তু আপনি আমার টাকা নিয়ে পয়সা দিয়ে মূর্তি পূজা বানায় তাকে সিদ্ধ দেবে, এগুলো তাদের দেওয়া যাবে? আপনি আমার টাকা নিয়ে বাজার বানায় তাকে সিদ্ধ দেবে, দেওয়া যাবে? নাটকের যাত্রার জন্য আসল দিতে পারবে, যাত্রার জন্য আসল দিতে পারবে। অর্থাৎ এই জন্য আমার প্রধান বলছেন এমন কোন রাস্তায় তোমরা আমার সম্পদ ব্যয় করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এই আয়াতের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে এবং মরে এবং মারে। এখানে লড়াইয়ের শব্দ চলে আসে, লড়াই করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই করি। এখন লড়াইয়ের অর্থ আমরা বুঝি কি জানেন? যে এখন আঞ্চলিক ভাবে চলে আসছে যে লড়াই আর জিহাদ, মনে হয় তরবারি হাতে নিয়ে মানুষকে তোমরা আঘাত করা আর দখল করা, হত্যা করা, এটা বুঝি আমরা। তাই না? লড়াইয়ের অর্থ এটা নয়। আমরা যখন ক্রিকেট খেলাতে ফুটবল খেলা হয়, হাডুডু খেলা হয় না, খেলার মধ্যে লড়াই হয় না? লড়াই হয় কিনা? প্রতিযোগিতা, কম্পিটিশন করে যে জিততে পারে সে ফার্স্ট, ঠিক কিনা? তাকে আমরা পুরস্কৃত করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাস্তবায়নের জন্য, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা মাঠে ময়দানে তোমরা যারা জীবন দিয়া এবং আমার সম্পদ দিয়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই করে প্রতিযোগিতা করে টিকে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব 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 ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। লড়াইয়ের অর্থ শুধুমাত্র মেরে ফেলা না, লড়াইয়ের অর্থ কম্পিটিশন, পরিশ্রম করে আমরা টিকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে জীবন মানতে হবে। দিয়া যদি আমরা মাঠে ময়দানে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তাওরাতে ওয়াদা করেছেন, ইনজিলে ওয়াদা করেছেন, এই কোরআনে ওয়াদা করেছেন, ইনজিলে ওয়াদা করেছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সম্পর্কে এই পবিত্র কোরআনের সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট ফিনিশিং এ বলেছেন, ইয়াতে বলেছেন তোমরা যদি আমার এই ওয়াদা আবদ্ধ হতে পারলে, অঙ্গীকার করতে পারলে, তাহলে এখন থেকে তোমরা কি করো? আস্তাগফিরু, আনন্দ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত পেয়ে কি তোমরা আনন্দ করবে না? এই জন্য আস্তাগফিরু, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা নির্ধারণ করেছেন। এখন আমরা বুঝি যে আমরা প্রতিযোগিতাকে লড়াই শুধুমাত্র মানুষকে মেরে ফেলা, শুধু তাই নয়, মেরে ফেলার অর্থ এটা নয়। অর্থাৎ লড়াইয়ের অর্থ আমরা প্রতিযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামকে টিকে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই সংগ্রাম আমাদের করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখানে আবার আপনারা ভাবতেছেন দুটোময় রাজনীতির আলোচনা করতেছেন, এটা সূরা তওবার 111 নম্বর আয়াতে আপনারা সকলে এই 111 নম্বর আয়াতটা খুলে পড়বেন, অর্থটা কি তাহলে জিজ্ঞাসা করবেন যে হুজুর আলোচনা করলো আসলে প্রকৃতপক্ষে এটার ব্যাখ্যা কি, তাৎপর্য কি, আপনি আজকেই খুলে বলবেন যে কি এখানে রাজনীতি বক্তব্য আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা আছে। বলেন ইনশাআল্লাহ যে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি খলিফা করে প্রতিনিধিত্ব পাঠিয়েছি। আছে না? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এই আয়াতের ভিতরে আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আমি খলিফা করে প্রতিনিধি করেছি। এখন তোমরা আমার জমিনে আমার আইনকে, আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, পরিশ্রম করার জন্য, সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য, জিহাদ করার জন্য
তোমরা টিকে থাকতে যারা তারা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন وَلْتَكُنْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব বন্ধুই তোমাদের মাঝখানে একটা মনে বিপদ অবশ্যই থাকবে যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কল্যাণের প্রতি আহ্বান করবে ডাকবে এমন একটি দল অবশ্যই থাকবে এই দলটি আমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি আলোচনা আর এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এখন আমরা যখন মারা যাই তখন আমরা কবরের কাছে দেখি আয়াতটা বলি সকল মুরাসরা মিনহা খালাকনাকুম ওয়া নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার এই মাটি থেকে তোমাদেরকে মিশিয়ে দেওয়া আছে আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এখন আমরা এই আয়াতটা কবরের কাছে গিয়ে বয়সে পড়তে থাকি ঠিক না এটা কিন্তু কোরআনের আয়াত আবার যখন মৃত্যু লাশটা কবরে নামাই তখন বলি কি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল বলি কি না রাসূলুল্লাহ বলি না আচ্ছা কেন বলি এর অর্থ কি সামগ্রিক ব্যাখ্যা কি এর অর্থ সামগ্রিক ব্যাখ্যা এটাই যে তোমাকে আল্লাহর নামে রাসূলের করে উঠাই দিয়ে গেলাম কথা সামগ্রিক ব্যাখ্যা এই না তোমাকে আল্লাহর নামে রাসূলের করে উঠাই দিয়ে গেলাম ব্যাখ্যা সামগ্রিক এখন এই বুড়া মানুষই যখন মারা গেল যখন ছাত্র জীবন ছিল তার এই বুড়া মানুষটি যখন কবরে রাখলাম এই কথা বললাম এই বুড়া মানুষটি যখন ছাত্র জীবন ছিল এই বুড়া লোকটি যখন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে তখন ছাত্র জীবনে যত আন্দোলন মিছিল করেছে কোনো আন্দোলন মিছিল ইসলামের কোনো কাজে লাগে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লাগে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে লাগে নাই বরঞ্চ যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে মিছিল মিটিং করতো তাদেরকে জুলুম নির্যাতন করে বিতাড়িত করতো তাদেরকে জুলুম নির্যাতন করে বিতাড়িত করতো তার জীবন যৌবন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাগলো ইসলামের কাছে লাগলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগলো না এখন মৃত্যু গ্রহণ করার পরে কবরে রেখে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ এই মৃত্যু লাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু লাশে কি করবে তোমার জীবন থাকতে তো তুমি ইসলাম আসে নাই আন্দোলনে আসে নাই আল্লাহর লড়াইয়ে আসে নাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে লড়াই করে বাজি রেখে তোমরা এই আন্দোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রতিষ্ঠা আইন চাই এটা তোমরা আসে নাই এখন তোমরা যে বলছো এই মৃত্যু লাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলতে হবে তাওহীদ করে সকলকে আমিন